দর্শক, আমরা প্রথম রিপোর্টটি আমাদের হাতে পেয়েছি। কর্মীদের মতবিরোধের কারণে গণজাগরণ মঞ্চ দুভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে আন্দোলনের কথা বলে ডক্টর ইমরান এইচ সরকার সহ গণজাগরণ মঞ্চের সংগঠকরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা এনে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। তবে নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতে টাকা ভাগাভাগির অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন মঞ্চের সংগঠকরা। মিজানুর রহমান সবুজ জানাবেন বিস্তারিত। গণজাগরণ মঞ্চ, যার আবির্ভাব 2013 সালের ফেব্রুয়ারিতে, জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ আর সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ হয়ে ওঠে বিপ্লব বিদ্রোহের মোহনা। টানা আন্দোলনে দেশ বিদেশে অল্প সময়ে ব্যাপক পরিচিতি পায় সংগঠনটি। শুরুতে মানুষের সাড়াও ছিল অভূতপূর্ব, কিন্তু ধর্মীয় চেতনায় যোগ করেন খোদ ইমরানের সরকার। হামলার প্রতিবাদে পরের দিন শাহবাগে জড়ো হতে চাইলে এবার পুলিশি লাঠিপেটার শিকার হন তারা। এতদিন যে পুলিশ নিশ্ছিদ্র পাহারায় ব্যস্ত ছিল, তাদেরই হাতে নাস্তানাবুদ মঞ্চের কর্মীরা। এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণজাগরণ মঞ্চের কর্মীদের মধ্যে কিছুদিন ধরে মতবিরোধ চলে আসছে, আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতি ও শুক্রবার। যে এদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়ে এরা দ্বিধা বিভক্ত হয়েছে, যার জন্যই এদের এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ দাবি করেছে গণজাগরণ মঞ্চে হামলার দায় তাদের নয়। গণজাগরণ মঞ্চ এখন জনবিচ্ছিন্ন বলে মন্তব্য নেতাদের, ইঙ্গিত অর্থ কেলেঙ্কারিরও। বিভিন্ন ধরনের এনজিওর সাথে তারা সম্পৃক্ততা রয়েছে এবং সরকার বিরোধী আন্দোলনের সাথে যারা বিভিন্ন সময়ে সম্পৃক্ত থাকে তারা পর্দার আড়ালে থেকে সহযোগিতা করছে বলে আমরা খবর পেয়েছি। না, এটা যে প্রথম আমাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মঞ্চের মুখপাত্র। সুতরাং এমনকি আপনি দেখেছেন যে আমরা যখন সরকারের জন্য মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের যখন কর্মসূচি তাদের জন্য অস্বস্তির কোনো কারণ হচ্ছে, তখনই কিন্তু তারা নানাভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে। ব্যাংকের টাকা নেবার কারণে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে বা রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের গায়ে যে অভিযোগটি এসেছে, শুধুমাত্র এটার বিরোধিতা করার জন্যই তারা এই কথাটি বলেছে। জামায়াতি প্রতিষ্ঠান তো প্রশ্নই আসে না, এমনকি আমরা কোনো প্রতিষ্ঠানের কাছেই কখনো কোনো আর্থিক সহায়তা বা কোনো আর্থিক সহায়তার দাবি বা আহ্বানও আমরা কখনো জানাইনি। সরকারের মধ্যেই একটি গোষ্ঠী যুদ্ধাপরাধের বিচার চায় না বলেও মন্তব্য করেন ইমরানের সরকার। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রবি